অনেকদিন ধরে ইউক্রেন দাবি করে আসছিল রাশিয়াকে যুদ্ধে অস্ত্রের পাশাপাশি সেনা দিয়েও সাহায্য করছে উত্তর কোরিয়া। এবার প্রথমবারের মতো যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, কুর্স্ক অঞ্চল নিজেদের দখলে রাখতে শনিবার ইউক্রেনীয় সেনাদের উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনারা অংশ নেয়। প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে জেলেনস্কি জানান, উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন। আপাতত কুর্স্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন বলেও দাবি তার। অন্যান্য অঞ্চলেও দ্রুত উত্তর কোরীয় সেনাদের উপস্থিতি বাড়তে পারে বলেও আশঙ্কা জেলেনস্কির। এই অবস্থায় ইউরোপের দেশগুলোর কাছ থেকে আরও বেশি সামরিক সাহায্য চেয়েছেন তিনি। এ নিয়ে আগামী সপ্তাহে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনার কথা রয়েছে তার। জেলেনস্কির এমন বক্তব্যের মধ্যেই শনিবার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের উপর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। বিমান হামলার পাশাপাশি গ্লাইড বোমার ব্যবহার ও 200-র বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো। জবাবে ইউক্রেন রাশিয়ার ওরিওল অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি তেল ক্ষেত্রে হামলা চালিয়েছে ইউক্রেন। যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহে এই তেল ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।